আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসি সৌদি আরবিয়াতে। তো সামুদ্রিক মাছ খাওয়ার জন্য অনেকগুলো দোকান দেখা হয়েছে, বাট আমাকে কোনো দোকান ভালো লাগেনি মাছ। তো এই দোকানটাতে মাছগুলো খুব বড় বড় ছিল এবং দেখতে খুবই ভালো ছিল, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাছগুলো এত কালারফুল ছিল, কি বলবো। এই মাছটা বেশি ভালো লেগেছে আমার দেখার মতো। এবং এতগুলো মাছের ভিতরে কোনটা খাবো এবং পেয়ে গেলাম আমাদের ক্রাব, তো কাঁকড়া, তো চিংড়ি ছিল, চিংড়ি মাছ এবং ছিল স্কুইড। সো এখন আমরা নিয়ে নিয়েছি কুড়াল মাছ। তো কুড়াল মাছটা এতটাই ভালো ছিল যে আলহামদুলিল্লাহ, এবং নিয়েছি আমাদের ক্র্যাব। তো আমাদের ওয়েটটা দিয়ে দেড় কেজি হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখানে হলো মাছটাকে ওয়েট দিয়ে হচ্ছে, এবং আমাদের মাছটাকে এখন ওনারা ফ্রেশ করে দেবে। এটার জন্য নতুন করে টাকা দিয়ে আমাদেরকে মাছটাকে ফ্রেশ করার জন্য, ক্লিন করার জন্য নিয়ে যাচ্ছে। ভাইয়াটা আমাদেরকে অনেক হেল্প করেছে। তো আমরা বাংলা বলতে পারি, ইংলিশ বলতে পারি, বাট অ্যারাবিক তো বলতে পারি না। এটার জন্য আমাদের একজন দেশি ভাইয়া পেয়েছি, উনি আমাদেরকে মানে অনেকটা হেল্প করেছে। তো দেখেন ওনারা এতটা ফাস্টভাবে কাজ করতেছে, মাশাআল্লাহ। এবং আমরা মেয়েরাও এত সুন্দর করে মাছ ফ্রেশ করতে পারবো না এবং ক্লিন করতে পারবো না। ওই যে দেখেন আমাদের মাছ খুবই অল্প নেওয়া হয়েছিল, কারণ আমি আমার হাজব্যান্ড এত মাছ খেতে পারবো না, এটার জন্য অল্প মাছ নিয়েছি। এই যে দেখেন এত সুন্দর করে ওনারা ক্লিন করতেছে, মাশাআল্লাহ। অনেক অনেক সুন্দরভাবে আমাদের মাছটাকে ক্লিন করা হচ্ছে এখানে। উনি খুব ভালোভাবে আমাদের মাছটাকে সুন্দর করে ক্লিন করতেছে, এবং বারবার বলা হয়েছে, ভাইয়া আমাদের মাছটাকে যেন কোনোভাবে ময়লা না থাকে, আঁশ না থাকে, আপনি একটু ভালো করে ক্লিন করে দেবেন। উনি বলতেছে, সমস্যা নাই আপু, আপনারা ওইখানে গেলে ওইখানেও আপনাদের জন্য মাছ আপনাদের সুন্দর করে ক্লিন করা হবে। তো দ্বিতীয় স্টেপ পার করে আমরা তৃতীয় স্টেপে চলে আসলাম। এখন হলো ফ্রাই করার পালা। তো দেখেন ডানে বামে যত দোকানগুলো ছিল, সবই ছিল আপনার সামুদ্রিক মাছের ফ্রাইয়ের দোকান। সো এটাই হলো আমাদের দোকান, যেখান থেকে আমরা মাছটা ফ্রাই করব। তো ওই যে আমাদের ভাইয়াটা, এই ভাইয়াটাই আমাদেরকে অনেক হেল্প করেছে। ভাইয়াটা বলতেছিল, আপনারা কি এই যে ভাইয়াটা, উনি বলতেছিল যে আপনারা কি ভাত নেবেন? তো আমার সাহেব বলছে, হ্যাঁ অবশ্যই, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের তো একটা অবশ্যই রাইস লাগবে। তো এই যে দেখেন এখানে হলো পাতিল, তো এই পাতিলে আমাদেরকে মাছটা ফ্রাই করা হবে। ওই যে ওনারা সুন্দর করে মশলা মাখাচ্ছে। এই যে দেখেন ভাইয়াটা সুন্দর করে ক্লিন করতেছে মশলা মাখিয়ে। এই যে তেলে ছেড়ে দিল আমাদের মাছটা, মাশাআল্লাহ। এতটাই সুন্দরভাবে মাছগুলো ক্লিন করে নিয়েছে। এই যে আমাদের ক্রাফটা হয়ে গেছে। তো ওনারা এখন এটার উপরে মশলা দিয়ে দিচ্ছে, এবং আমাদের মাছটা বলেছি কড়া করে ভাইয়া ভেজে দিবেন। তো উনিও সুন্দর করে ভেজে ফাইনালি আমাদেরকে মাছটা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। দেখেন আমাদের মাছটা এতটাই সুন্দর করে মানে গাঢ় করে ভাজা হয়েছে। ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে এইভাবে, উনি ঠিক তেভাবেই করে দিছে। তো এখন এখানে মশলা দেওয়া হচ্ছে। ওনারা সুন্দর করে ওপর দিয়ে কি যেন মশলা জানি না। তো খাওয়ার পরে বুঝতে পারছি মশলা খুব ভালো ছিল। দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছে, একদম ঘুরিয়ে পেঁচিয়ে। এই যে আমাদের মাছ হয়ে গেছে ফাইনালি। তো দেখেন আমি চুপটি করে দেখতেছি আমার ক্রাবটা কেমন হয়েছে। তো আমাদের ফাইনালি ডান, আমরা মাছ হাতে পেয়েছি। তো এখন চলে যাচ্ছি পার্কে। এই যে দেখেন বরাবর যে দেখা যাচ্ছে খেজুর গাছগুলো, এখানেই হলো পার্ক। তো এখানেই সবাই বসে ওনারা খাবার খায় এবং টাইম পাস করে। তো এই যে দেখেন অ্যারাবিক একজন ভাইয়া, উনি খাবার নিয়ে যাচ্ছে। এখানে অনেক মানুষ ওনারা মাছ নিয়ে বাসায় চলে যায় এবং এখানে বসে অনেকেই পরিবেশন করে। তো আমরাও চলে যাচ্ছি মাছ খাওয়ার জন্য ফাইনালি। এই যে দেখেন সুন্দর করে ডানে বামে দেখে আমরা সড়কটা পার হয়ে চলে আসলাম মাছ খাওয়ার জন্য। তো আমার তো তোর সইতেছে না কখন আমি খাবো। তো আলহামদুলিল্লাহ খেয়েই ফেললাম, মাশাআল্লাহ। দেখেন কতটা লোভনীয়, কতটা ফ্রেশভাবে ভাজা হয়েছে মাছ, আলহামদুলিল্লাহ। এই যে সস দেওয়া হচ্ছে, আমার সাহেব উনি সস বের করে দিচ্ছে আমাকে, মাশাআল্লাহ। এবং আমি এই যে আমার পেপসিটাও হাতে নিয়েছি। এখন মাছটা আমি নিয়ে নিলাম, ক্র্যাবটা হাতে। দেখেন কতটা সফট হয়েছে, খুব মানে টেস্ট ছিল। ওফ, আবার আমাকে খেতে মন চাচ্ছে। তো কি আর করে, নেক্সট টাইম অবশ্যই আবার খাবো ইনশাল্লাহ। তো এখন দেখেন ক্র্যাবটা আমি সুন্দর করে
একটা করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা কাপ পছন্দ করেন তারা অবশ্যই ভালোবাসবেন, এবং যারা অনেকেই ক্রাব পছন্দ করেন না তারা তো অবশ্যই ভালো লাগবে না। তো যাই হোক, এই যে সস নিয়ে আমি খাচ্ছি, এই যে আমাদের মাছটা। তো এখন মাছ দিয়ে সস দিয়ে খাবো, দেখি কেমন লাগে। মাশাল্লাহ, খুবই ভালো ছিল, অনেক অনেক মজা ছিল। এবং আমাদের যে রাইসটা নেওয়া হয়েছিল, রাইসটা বের করা হচ্ছে। এই যে দেখেন আমাদের রাইস, মাশাল্লাহ রাইসটাও ছিল অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।